বিফ চাপের প্ল্যাটার, সাথে রায়তা, একদম জমে ক্ষীর এবং এয়ার ফ্রায়ারে তৈরি। যারা ডায়েটে আছেন তারাও এটা ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই মজার হয় এবং খুব অল্প পরিমাণে তেল ইউজ হয় এটা, এই জন্য এটাকে ডায়েট ফ্রেন্ডলি রেসিপিও বলা যেতে পারে। তো চলুন এটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। এখানে আমি মাংসগুলোকে পাটায় হালকা ছেঁচে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কাঁচামরিচ বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে সরিষার তেল। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এগুলো সবচেয়ে ভালো হয় হাত দিয়ে মাখালে, আপনি চামচ দিয়েও মাখাতে পারেন। মাখিয়ে এখন রেস্টে রেখে দিলাম। রেস্টে রাখার পর কিছুক্ষণ পর আমি ভাজার জন্য চলে আসলাম। আজকে আমি ভাজছি এয়ার ফ্রায়ারে এবং কড়াইতে দুইভাবে ভেজে দেখাবো কোনটা কেমন হয়। তো চলুন দেখি। সবগুলো মাংসের পিস আমি দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। একটার উপর যাতে একটা না থাকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এর উপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা ফ্লেভারের জন্য কাজে আসে এবং দেখতে খুব সুন্দর লুক আসে একটা। চিলি ফ্লেক্স দেওয়া শেষ হলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল। খুবই সামান্য পরিমাণে দিচ্ছি, এটাতে আপনারা যারা ডায়েট করেন আপনাদের ডায়েটের কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা সরিষার তেল এবং পরিমাণে খুবই অল্প দিয়েছি। এখন এয়ার ফ্রায়ারটা চালু করে দিচ্ছি। 200 ডিগ্রি সেলসিয়াসে 18 মিনিট দিয়ে দিব। যদিও এটা এর আগেই হয়ে যায়। মাংসটা আমরা ছেঁচে নিয়েছি হালকা করে। এখন চুলায় ভাজতে চলে আসলাম। এখানে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। চুলায় ভাজার আগে আমি এগুলোকে হালকা একটু বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। দুইটা দুইভাবে করে দেখানোর ট্রাই করেছি, বেসন ছাড়া এবং বেসন দিয়ে। কোনটা ভালো লাগে আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। আমার চুলারগুলো ভাজা শেষ হয়ে গেছে, এগুলো তুলে রেখে আমি এখন এয়ার ফ্রায়ারগুলো হয়েছে কিনা দেখব। আমার এয়ার ফ্রায়ারগুলো হয়ে গেছে। দেখুন এগুলো কি চমৎকার লুক এসেছে, দেখতে কত লোভনীয় লাগছে এবং এগুলো খেতেও খুব মজা হয়েছিল, জুসি সফট। এই হচ্ছে বিফ চাপের প্ল্যাটার, সাথে রায়তা। এখন আমি চুলায় যেগুলো ভেজেছি এগুলোকে ধনেপাতার সস দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন ট্রাই করব এয়ার ফ্রায়ারগুলো, যেগুলো আমি এয়ার ফ্রায়ারে ভেজেছি। এখানে আমি 2 ধরনের সালাদ নিয়েছি। সালাদের রেসিপি আরেকদিন দেবো ইনশাআল্লাহ।